আসসালামু আলাইকুম, সুযোগ জব নিউজ আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যারা ইতিমধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আবেদন করেছেন লাইনম্যান পদে 1035টি পদে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 50টি বাছাই করা বিগত সালের প্রশ্ন থেকে সংগ্রহিত। 1 নম্বর প্রশ্নটি হলো, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1977 সালে। অধ্যাদেশ জারি হয় 1977 সালে। এই কার্যক্রম শুরু হয় 1978 সালে। 2 নম্বর প্রশ্নটি হলো, বন্ধুরা, পল্লী বিদ্যুৎ সমিতির পিবিএস মূল স্লোগান বা মূল মন্ত্রটা কি? আলোতে ভুবন ভরা। 3 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে বাংলাদেশে মোট কতটি পল্লী বিদ্যুৎ সমিতি পিবিএস সচল রয়েছে? উত্তরটি হলো 80টি। এই প্রশ্ন কিন্তু আপনারা একদমই ঠুরস্থ করে নেবেন। তো 4 নম্বর প্রশ্নটি হলো, বাসা বাড়িতে ব্যবহৃত পল্লী বিদ্যুতের ভোল্টেজ সাধারণত কত থাকে? উত্তর হলো 220 ভোল্ট। 5 নম্বর প্রশ্নটি হলো, বাংলাদেশে সরবরাহিত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত হার্জ? উত্তর হলো 50 হার্জ। তো বন্ধুরা, পরবর্তী পৃষ্ঠে দেখতে পাচ্ছেন যে 6 নম্বর প্রশ্নটি হলো, লাইনম্যানরা বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় নিরাপত্তার জন্য কোন হ্যান্ড গ্লাভস ব্যবহার করেন? উত্তরটি হলো হাই ভোল্টেজ রাবার ইনসুলেট গ্লাভস। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নটি হলো, ট্রান্সফরমার কোন ধরনের কারেন্টে কাজ করে? এসি। এসিআই পুনরূপ হলো আল্টারনেটিং কারেন্ট। তো ওইখানে আপনাদের জন্য এমসিকিউ আকার দেওয়া থাকবে কিংবা ছোট প্রশ্ন আকার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সেভাবে প্রশ্নগুলো পূরণ করবেন যারা ইতিমধ্যে লাইনম্যান পদে আবেদন করেছেন। তো 8 নম্বর প্রশ্নটি হলো, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট বা অতিরিক্ত কারেন্ট থেকে সুরক্ষার জন্য কি ব্যবহার করা হয়? উত্তরটি হলো ফিউজ তার বা সার্কিট ব্রেকার। 9 নম্বর প্রশ্নটি হলো, আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিল কোন এককে হিসাব করা হয়? উত্তর হলো কিলোবাইট আওয়ার বা ইউনিট হিসাবে। 10 নম্বর প্রশ্ন, বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী ধাতু কোনটি? উত্তর হলো রূপা। তবে ব্যয়বহুল হয় লাইনে তামা ও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। আপনারা দেখতে পাচ্ছেন যে 11 নম্বর প্রশ্নটি, এগুলো কিন্তু বাংলা সাবজেক্ট থেকে সংগ্রহিত করা হয়েছে। 11 নম্বর প্রশ্নটি হলো, সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্নটি দেখতে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হলো চর্চা পদ। 13 নম্বর প্রশ্নটি হলো, কবর নাটকের রচয়িতা কি? উত্তর হলো মনির চৌধুরী। তো মাঝখানে বলে রাখি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সকল চাকরির সবার আগে আপডেট পেতে। তো 14 নম্বর প্রশ্নটি হলো, শুদ্ধ বানান কোনটি? উত্তর হলো মুমুর স। 15 নম্বর প্রশ্নটি হলো, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আদিত্য, বানু, সবিতা। তো বাংলা পরবর্তী প্রশ্নগুলো আমরা এখন দেখব। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন যে সন্ধি বিচ্ছেদ করুন উচ্ছ্বাস শব্দের। উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ হলো উদ্যোগ শ্বাস সমান সমান উচ্ছ্বাস। 17 নম্বর প্রশ্ন, যে নারী পূর্বে কখনো সূর্য দেখিনি এক কথায় প্রকাশ্যে কি হবে? অসূর্য স্পর্শা। তো বন্ধুরা, 18 নম্বর দেখতে পাচ্ছি যে আমরা গাছি করা বাগধারাটির অর্থ কি? তুষামুদ করা। 19 নম্বর প্রশ্নটি হলো, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হলো 10টি। 20 নম্বর প্রশ্ন হলো, বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? উত্তর হলো প্রাতিপাদিক। তো বন্ধুরা, 21 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এগুলো ইংরেজি থেকে কমন 10টি প্রশ্ন সংগ্রহিত করা। 21 নম্বর প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অপটিমিজম? উত্তরটি হলো পেসিমিজম বা নিরাশাবাদ। 22 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। উত্তর হলো অ্যাচিভমেন্ট। ঠিক আছে। তো 23 নম্বর প্রশ্নটিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক আর ব্লু, হোয়াট ডাজ দিস আইডিয়ম মিন? উত্তরটি হলো মার্সিলেসলি, নির্দয় ভাবে, বেদম প্রহার। 24 নম্বর প্রশ্ন হলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ ইউরোপিয়ান এ। এই ব্ল্যাঙ্কে কি বসবে? এ বসবে। হি ইজ এ ইউরোপিয়ান। 25 নম্বর প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল এর নাউন কি হবে? বিউটি। তো বন্ধুরা, এখন আমরা বাকি ইংরেজি 5টা প্রশ্নে চলে আসলাম। 26 নম্বর প্রশ্নটি হলো, চেঞ্জ দ্য ভয়েস, শুট দ্য ডোর। উত্তরটি হলো লেট দ্য ডোর বি শুট।
ঠিক আছে। 27 নম্বর প্রশ্নটি হলো আইডেন্টিফাই দ্য কারেন্ট সেন্টেন্স। উত্তরটি হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর। 28 নম্বর প্রশ্নটি হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ট্রি হ্যাজ বিন ব্লো। মাঝখানে বসবে কি অ্যাওয়ে বাই দ্য স্ট্রম। 29 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কর্ডিয়াল। উত্তরটি হবে কি ফ্রেন্ডলি বা এমিকেবল। 30 নম্বর প্রশ্নটি হলো কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এটা ইংলিশ করার জন্য বলতেছে, তো উত্তরটি কি হবে দা অথরিটি টুক হিম টু টাস্ক। ঠিক আছে। তো বন্ধুরা, পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু গণিত থেকে নেওয়া হয়েছে। আমরা বাংলা, ইংরেজি, গণিত এবং আন্তর্জাতিক বিষয়াবলী সহ যে লাইনম্যান বা বিদ্যুৎ পদে আবেদন করেছে সেখান থেকে আরো 10টি প্রশ্ন কিন্তু আমরা নিয়ে এসেছি। তো বন্ধুরা, গণিতের যে 10টি প্রশ্ন, এখানে 31 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। উত্তর হলো 25টি মৌলিক সংখ্যা আছে এর ভিতরে। 32 নম্বর প্রশ্নটি হলো 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.0001 সমান কত। উত্তর হলো 0.000001। ঠিক আছে। 33 নম্বর প্রশ্নটির একটি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। উত্তর হলো 9 গুণ বা 3 এর বর্গ। 34 নম্বর এই অঙ্কগুলো কিন্তু খুবই কমন, প্রতি বছরই কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার আসতেছে। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল। 24 নম্বর দেখতে পাচ্ছেন যে পিতা ও পুত্রের সমষ্টি 60 বছর। পিতা বয়স পুত্রের বয়সে 4 গুণ হলে পুত্রের বয়স কত। উত্তর হলো 12 বছর। 35 নম্বর প্রশ্নটি হলো x প্লাস ওয়াই সমান সমান 12 এবং x মাইনাস ওয়াই সমান সমান 2 হলে x এর মান কত। x এর মান হলো 35। ঠিক আছে। তো বন্ধুরা, পরবর্তী যে 5টি গণিতের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদ 120 টাকা, 3 বছরের সুদ কত 18 টাকা। 37 নম্বর প্রশ্নটি দেখতে পাবেন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়। অতিভুজ বলা হয়। 38 নম্বর প্রশ্নটি হলো কোন সংখ্যা 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল সেই সংখ্যাটি হয়। সংখ্যাটি কত। উত্তর হলো 70। তো বন্ধুরা, 39 নম্বর প্রশ্নটি হলো 1, 9, 25, 49। এভাবে এর ধারাটির পরবর্তী সংখ্যা হলো 81। বিজোড় সংখ্যার বর্গ 1, 3, 5, 7, 9 এর স্কোয়ার। ঠিক আছে। তো বন্ধুরা, 40 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। উত্তরটি হবে 20। তো শেষ 10টি প্রশ্ন অবশ্যই আপনারা দেখে যাবেন, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিষয় থেকে নেওয়া, খুবই চমৎকার প্রশ্নগুলো। তো বন্ধুরা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত। এটা হলো পাবনা জেলায় অবস্থিত। 42 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত। কাপ্তাই, রাঙ্গামাটিতে অবস্থিত। 43 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা মুজিবনগর সরকার কত তারিখে এবং কোথায় শপথ গ্রহণ করেছিলেন। 17 এপ্রিল 1971 মেহেরপুরে বৈদ্যনাথ তলায় ভবের পারে। 44 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি। পঞ্চগড় জেলা। 45 নম্বর প্রশ্নটি হলো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার। উত্তর হলো 6.15 কিলোমিটার। তো বন্ধুরা, সর্বশেষ যে 5টি প্রশ্ন, 46 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন যেটি হলো বিদ্যুৎ প্রবাহের একক কি। উত্তর হলো আম্পিয়ার। বৈদ্যুতিক রেজিস্ট্যান্স বা বাধা পরিমাপের একক কি। ওহম। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি। টাংস্টেন। 49 নম্বর প্রশ্নটি হলো ল্যাপটপ কম্পিউটার প্রথম কোন প্রতিষ্ঠান তৈরি করে। অ্যাপসন, 1981 সালে। তো বন্ধুরা, সর্বশেষ যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে ইন্টারনেটের জনক কে। উত্তর হলো ভেইন সার্ফ। এই প্রশ্নটি কিন্তু খুবই কমন এবং গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এই পর্যন্ত আপনাদের জন্য যারা ইতিমধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আবেদন করেছেন লাইনম্যান পদে 1035টি পদে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।